এক দফার ঘোষণা, হাসিনা পতনের অজানা গল্প, কি বলতে চান? যদিও এটা আমি আলাদাভাবে নিব সময় পাইলে, তারপর এখন নিয়ে রাখি যদি ইনকেস না পারি। হাসিনার তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আন্দোলনের প্রধান স্লোগান পরিণত হয়েছিল। তিনি যে আমাকে রাজাকার, কে বলেছে শহীদ। অর্থাৎ আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ ছিল, যে মুক্তিযুদ্ধের সকল চেতনা, যেটার মাধ্যমে তারা তাদের সকল অপকর্মকে তারা জায়েজ করত, এইটার বিরুদ্ধে কিন্তু এই স্লোগান দাঁড়িয়েছে। এই স্লোগানের সেই ভূমিকা ছিল আওয়ামী লীগের এই আদর্শিক ভিত্তিটাকে আঘাত করার জন্য। আর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে নির্মমভাবে হামলা করা হয়েছে, এটা তো পুরো বাংলাদেশের সকল মানুষের বিবেক এটা নাড়া দিয়েছে। মানুষ তার বিবেকের জায়গা থেকে তখন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আন্দোলন বেগবান হয়েছে। এটাকে কি আসলে টার্নিং পয়েন্ট মনে করা হয়, যে এই জিনিসটাই মানুষকে বা সরকার পতনে আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছে? এটা 15 তারিখ একটা টার্নিং পয়েন্ট, 16 তারিখও একটা টার্নিং পয়েন্ট। আবু সাইদের মৃত্যু 15, 16, 17 তারিখ, এই 3 দিন বা ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে বড় মোড় ঘুরে গিয়েছিল আন্দোলন। আপনার কি মনে হয় যে শেখ হাসিনার এই ধরনের প্রেক্ষাপটের কারণেই সেটি সংবাদ সম্মেলনটির কারণেই সেটি আসলে সরকার পতনের আন্দোলনের দিকে চলে গেছে? এটা তো আসলে স্পেসিফিক একটা ঘটনা, এটা তো একটা ফল্ট। তার শেখ হাসিনা যা করছে 16 বছর ধরে, এটা তার অনিবার্য পরিণতি ছিল। তো সেটা হয়তো একটা ঘটনাতে হয়তো এটা স্পার্কটা হয়েছে। এই স্পার্ক তৈরি হওয়ার ঘটনাটা এটা বলতে পারে। ওকে, আমার কাছে শেষ প্রশ্ন, এক দফার ঘোষণা, হাসিনা পতনের অজানা গল্প, কি বলতে চান? যদিও এটা আমি আলাদাভাবে নিব সময় পাইলে, তারপর এখন নিয়ে রাখি যদি ইনকেস না পারি। এক দফা তো এটা অনিবার্যতা ছিল। যখন গণ অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়েছে, শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন গণ অভ্যুত্থানের এক দফাই ছিল জনগণের একান্ত চাওয়া। আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বটা পালন করেছি। আরও আগেই এক দফার পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অপেক্ষা করতেছিলাম। তো আমরা এক দফার মুহূর্তটা কখন দেওয়া যায়, কিন্তু 16ই জুলাই আবু সাইদের মৃত্যুর পরেই মূলত চূড়ান্ত হয়ে গিয়েছিল যে এই লড়াইটা একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে।